আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস 2025 সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে এই ভিডিওতে কমপ্লিট সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,477টি। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্ট মিলিয়ে টোটাল 8,477টি শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে ওবিসি এবং পিডাব্লিউডি প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14 জুলাই 2025 তারিখ পর্যন্ত। এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, তোমাদের শুরুতেই জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হবে মে 2025 তারিখে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 16 জুন 2025 তারিখ থেকে। এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 14 জুলাই 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে মেরিট লিস্ট প্রকাশিত হবে 15 নভেম্বর 2025 তারিখের মধ্যেই। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিপারেশন যারা শুরু করেছো খুবই ভালো। যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করনি, অবশ্যই তাড়াতাড়ি প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। খুব ভালো কিন্তু নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে প্রত্যেকটি প্রার্থী এবার অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আজকে এই ভিডিওতে টোটাল 2 ধরনের পোস্ট সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে গ্রুপ সি পোস্ট আর একটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। যদি তুমি গ্রুপ সি পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তোমাদের জানিয়ে রাখি সিলেকশন প্রসেস। তো দেখো, গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসে তোমাদের প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা এবং সেটি হবে এমসিকিউ বেসড এবং 60 নম্বরের পরীক্ষা হবে এবং 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। অর্থাৎ এটার ক্ষেত্রে তোমাদের 1 ঘন্টার পরীক্ষা হবে। এই পরীক্ষার সাথে সাথে তোমাদের ধরা হবে একাডেমিক স্কোর। আর কম্পিউটার টাইপিং টেস্ট হবে তোমাদের 25 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে 5 নম্বরের। অর্থাৎ দেখো, 60 + 10 70, 70 + 25 + 5 অর্থাৎ টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হবে। এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এরপর দেখো, তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তাদের ক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে 5 নম্বরের। এবং তোমরা যারা ভাবছো যে তোমরা গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে এই 2 ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তারা কিন্তু 2 ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। তো দেখো, এখানে যদি তুমি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করো, গ্রুপ ডি পোস্টে, তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ক্লাস 8 পাস। মিনিমাম ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি নয়, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি। রোপা 2019-এর যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলে তোমরা লেভেল 1-এর কিন্তু বেতন পাবে। ঠিক আছে, লেভেল 1-এর যে বেতন 17,000 থেকে 43,600, সেই পে স্কেলে প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা জানিয়ে রাখি, গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর তোমরা লেভেল 6-এর কিন্তু বেতন পাবে।
22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। দেখো তোমাদের গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকমের থাকবে। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো, সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দেখো গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে থাকছে 15টি কোশ্চেন 15 নম্বরের, অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে এমসিকিউ টাইপের। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো 15টি কোশ্চেন 15 নম্বর, ইংরেজি থেকে থাকছে 15টি কোশ্চেন 15 এবং পাটিগণিত থেকে থাকছে 15টি কোশ্চেন 15। টোটাল কিন্তু 60টি কোশ্চেন 60 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টা সময় কিন্তু পাবে। টোটাল 1 ঘন্টা সময়ের মধ্যে এই 4টি পেপার বা 4টি সাবজেক্ট কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং তোমরা যারা চাইছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই তারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে পিডিএফ রয়েছে সেটা আমি শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন বা কত জটিল বা কত সহজ কোশ্চেন আসে সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু প্রিপারেশন আগে সবাই দেখে নেবে। দেখো এখানে WBSSC গ্রুপ ডির জন্য তোমাদের ক্ষেত্রে দেখো সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। দেখো তোমাদের এখানে জিকে থাকছে জেনারেল নলেজ 15টি কোশ্চেন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি কোশ্চেন 15 নম্বর এবং পাটিগণিত 15টি কোশ্চেন 15 নম্বর। টোটাল 45টি কোশ্চেন 45 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার পরেই তোমাদের কিন্তু 5 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। 5 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। টোটাল এখানে 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে গ্রুপ ডি পোস্টের জন্য, ঠিক আছে। যদি তুমি গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 100-এর ইভ্যালুয়েশন হবে যদি গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন করো, আর যদি তুমি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে। এই 50-এর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো দেখো এখানে এরপর আমরা আলোচনা করব সিলেবাস সম্পর্কে। দেখো এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস রয়েছে এবং এই যে সিলেবাসে যা কিছু লেখা রয়েছে এখান থেকেই কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে, বা এই সমস্ত টপিক বা এই সমস্ত সেকশন থেকে কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষাতে। এবং এই যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন করতে হবে, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করবে। দেখো এখানে এটা হচ্ছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে WBSSC তোমাদের সিলেবাস কী রকমের থাকে। দেখো গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 60টি কোশ্চেন 60 নম্বরের পরীক্ষা। প্রথমে সাবজেক্ট হচ্ছে তোমাদের জেনারেল নলেজ থেকে দেখো এখানে কি বলা হচ্ছে, কোশ্চেনস উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জিকে কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার, অর্থাৎ তোমার চারপাশের যা কিছু রয়েছে সেই সমস্ত তথ্য থেকে কিন্তু জিকে কোশ্চেন থাকবে। এবং ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, অর্থাৎ সমাজের ক্ষেত্রে তাদের যে প্রয়োগ সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু থাকবে জিকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেবে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কি কি কোশ্চেন এসেছিল। পরবর্তী দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদের এখানে ডাইনামিক জিকে প্লাস স্ট্যাটিক জিকে দুটোই কিন্তু তোমাদের কভার করতে হচ্ছে। যেখানে দেখো কারেন্ট ইভেন্টসগুলো তোমাদের এখানে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং ডে টু ডে অবজারভেশনগুলো তোমাদের কিন্তু দেখতে হচ্ছে। প্লাস দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ এই সম্পর্কিত কিন্তু থাকবে। অর্থাৎ শুধুমাত্র যে ন্যাশনাল নয় ইন্টারন্যাশনালও কিন্তু থাকবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে কভার করতে হবে। জিকের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের যে জিকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের কিন্তু প্রায়োরিটি দিতে হবে। পরবর্তী দেখো জেনারেল ইংলিশের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের যা কিছু ফান্ডামেন্টাল রয়েছে, যেমন ভোকাবুলারি থেকে শুরু করে গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, ইটস কারেক্ট ইউজেস, এই সমস্ত যা কিছু রয়েছে গ্রামার পোর্শনটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। পরবর্তী এরিথমেটিক বা পাটিগণিত থেকে দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের এখানে থাকছে সিম্পলিফিকেশন থেকে শুরু করে ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট,
সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত যে অধ্যায়গুলি রয়েছে এগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে, সেইভাবেই কিন্তু প্রিপারেশন চালাতে হবে এবং কোশ্চেন পেপার সেট করা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, তো সেক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেনে কিন্তু হবে। তোমরা যারা এই পিডিএফটি পেতে চাইছো ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, সেখানে কিন্তু পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে। পরবর্তী দেখো, এরপর আমরা আলোচনা করব গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কী রকমের রয়েছে বা কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। তো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের 45 নম্বরের পরীক্ষা হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেখো জিকে তোমাদের কিন্তু জেনারেল নলেজ থাকছে অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে যে রকমের জিকে রয়েছে সেই রকমই কিন্তু এখানে রয়েছে, কিন্তু কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু 8 স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, যেহেতু শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তো সেক্ষেত্রে 8 স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ডে টু ডে যে সমস্ত ম্যাটার্স রয়েছে, অবজারভেশনস রয়েছে, সেই সম্পর্কিত কোশ্চেন থাকবেই। স্ট্যাটিক জিকে এবং ডাইনামিক জিকে প্রত্যেকটি থাকবে এবং তার সাথে সাথে দেখো এখানে কি বলা হচ্ছে, ইনক্লুড কোয়েশ্চেন্স রিলেটিং টু মেনলি টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোতে তোমাদের কিন্তু খুব ভালোভাবে ফোকাস করতে হবে এবং তার সাথে সাথে আদার স্টেট অফ ইন্ডিয়া, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাকি স্টেটগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানতে হচ্ছে, স্পোর্টসে, হিস্ট্রি, কালচার এবং জিওগ্রাফি। এরিথমেটিকের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, সিম্পলিফিকেশন থেকে শুরু করে ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট থেকে শুরু করে ইন্টারেস্ট অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো তো পড়বেই। তার সাথে সাথে গণিতের ক্ষেত্রে বাকি যে অধ্যায়গুলি রয়েছে সেগুলোও কিন্তু দেখে যাবে, এখান থেকে আসবেই, তার সাথে সাথে বাকি অধ্যায়গুলি থেকে আসতেও পারে, তো সেক্ষেত্রে সেগুলোও কিন্তু দেখে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ ডি ক্ষেত্রে কমপ্লিট সিলেবাস। এটা যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। আর এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।